আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে আমার শরীরটা ভীষণ অসুস্থ, যার জন্য আসলে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। তো অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে থাকছে 3টি রেসিপি একসাথে। তো আজকের ভিডিওটি থেকে আপনার অনেক কিছু নতুন আইডিয়া পাবেন, আর একদমই ভিন্ন রকম, একদম রাজকীয় টেস্টের চিকেন রোস্ট, আর হচ্ছে মুগ পোলাও, আর হচ্ছে এগ ফ্রাই। আর কথা না বাড়িয়ে একদম সরাসরি চলে যাচ্ছি বানানোর প্রসেসিংয়ে। এখানে আমি একটা মুরগি একদম কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে মিক্সড করে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব ফুড কালার। তো এখানে আমি ফুড কালারটা দিচ্ছি ইয়েলো কালার, সেটা আপনারা চাইলে যে কোনো ধরনের কালার দিতে পারেন। আমি ইয়েলো কালার দিয়েছি, আপনারা চাইলে অরেঞ্জ কালার দিতে পারেন অথবা রেড কালার দিতে পারেন, ইচ্ছা অনুযায়ী যে কোনোটা দিতে পারেন। তবে আমি আজকে ইয়েলো কালারটা ইউজ করব। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল। এখন আমি যে চিকেনগুলোকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম ফুড কালার এবং লবণ দিয়ে, সেটা আমি একটু ভেজে নিব। এখানে আমি কালারটা সুন্দর করার জন্য ফুড কালারটা ইউজ করছি। আপনারা চাইলে শুধু লবণ দিয়ে ভেজে নিতে পারেন, এটা আসলে কালারটা ডিপেন্ড করে। আপনি যদি রান্নার কালারটা সুন্দর করতে চান তাহলে আমি ছোট্ট একটা টিপস দিচ্ছি, আসলে যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই টিপসটি অনেকটা কাজে দিবে। এখানে আমি চিকেনগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে অবশ্যই, কারণ ঢাকনাটা অবশ্যই দিবেন সবসময় চিকেনটা ভাজার সময়। এতে করে এই যে তেলটা ফুটি ফুটি আসে সেটা কিন্তু আর গায়ের মধ্যে ছিটে আসবে না, একদম কোনো রকম রিস্ক থাকবে না। এই জন্য কী করবেন, অবশ্যই ঢাকনা দিয়ে চিকেনটাকে ভেজে নেবেন। যখন তেল থেকে চিকেনটা উঠাবেন তখন কিন্তু চুলাটা একদম কমিয়ে দিবেন, তাহলে দেখবেন তেলটা আর ফুটে উঠবে না। তো এখানে আমি চিকেনটাকে এমনভাবে ভেজে নিচ্ছি, দেখুন একদম হালকা হালকা উপরে ব্রাউন কালার হচ্ছে, বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু চিকেনের মধ্যে যে জুসিনেসটা ওটা কিন্তু থাকবে না। ঠিক এরকমটা করে ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি আজকে যে চিকেন রোস্টটা করব এটা কিন্তু একদম সিম্পল ওয়েতে করব, একদম সহজে করব, খুব স্বল্প সময়ের মধ্যে এটা করে ফেলতে পারবেন। আর এখানে দিয়েছি গরম মশলা, আস্ত যে গরম মশলাগুলো, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। তো এখানে আমি কোনো রকম পেঁয়াজ বাটা বা কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে এই চিকেন রোস্টটা করব খুব স্বল্প সময়ের মধ্যে। আপনারা কিন্তু চাইলে ঝটপটে, একদম ঝটপট করে মেহমান আসলে খুব স্বল্প সময়ের মধ্যে এটা করে ফেলতে পারবেন। এখন এগুলোকে একটু ভেজে তারপর যখন একটু পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি রসুন পেস্ট 3 টেবিল স্পুন, আর হচ্ছে আদা পেস্ট হচ্ছে 3 টেবিল স্পুন। এখানে কিন্তু মশলা যে অনেক বেশি লাগে তা না, রোস্টের মধ্যে কিন্তু মশলাটা খুব কম পরিমাণে দিতে হয়। এটার মধ্যে মশলাটার পরিমাণ কম হলে কিন্তু এটার টেস্টটা খুবই ভালো আসে। তো এখন আদা রসুনটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে তারপর দিয়ে দিয়েছি সামান্য একটু জিরা পাউডার, একদম হাফ টি স্পুন থেকে কম হবে, আর সামান্য একটু ধনিয়া পাউডার, খুবই সামান্য সামান্য দিতে হবে জিরা এবং ধনিয়া, আর একটু সামান্য একটু গরম মশলা পাউডার। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর এটার খেতেও খুবই ভালো লাগবে। খুবই সামান্য পরিমাণ হলেও গরম মশলা পাউডারটা একটু দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, যেহেতু আমি একদম ফার্স্টের দিকে দেখেছেন লবণ দিয়ে আমি ভেজেছিলাম চিকেনটাকে, এই জন্য আমি খুবই স্বল্প পরিমাণে দিয়েছি, প্রয়োজন হলে পরে অ্যাড করে নেব। তারপর এখানে আমি দেখুন কিছুটা পরিমাণ বাদাম বেটে নিয়েছি। এখানে হচ্ছে কাজু বাদাম, পেস্তা বাদাম, আর হচ্ছে কাঠবাদাম, প্রায় 4 রকমের বাদাম আছে, আর হচ্ছে চীনা বাদাম, মানে 4 রকমের বাদাম একদম পেস্ট করা। কিন্তু এখানে চিকেন রোস্টের মধ্যে কিন্তু কিছু কিছু উপকরণের জন্য এটা একদম রাজকীয় একটা টেস্ট আসে। এখন এখানে আমি যে বাটিতে আমি বাদাম নিয়েছিলাম ওই বাটিতে একটু ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এই মশলাটা কষানোর জন্য। এই মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু টেস্টি হবে এই চিকেন রোস্টটা। এখন এখানে আমি দিয়ে দিলাম রেডিমেড চিকেন রোস্টের যে মশলাটা, সেটা এখানে আমি একটা চিকেনের জন্য দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুনের মতো চিকেন রোস্টের যে মশলাটা, এটা দিয়ে আবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমার এই চ্যানেলটার মধ্যে কিন্তু চিকেন রোস্টের অনেকগুলো রেসিপি দেওয়া আছে, যেটার মধ্যে আছে আস্ত চিকেন রোস্টের রেসিপি, আবার ঘরে বানানো মশলা দিয়ে চিকেন রোস্ট, মানে অনেকগুলো রেসিপি দেওয়া আছে, যেটা রিচ ফুড নামক একটা প্লে লিস্টে দেওয়া আছে, সেটার মধ্যে গেলে আপনারা দেখতে পারবেন। তো এখানে আমি কিন্তু একটু পানি দিয়ে নিয়েছি, পানি দিয়ে এই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এমনভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার যে কাঁচা গন্ধটা এটা একদম সম্পূর্ণ চলে যায়। আর এখানে নিয়েছি একদম ঘন টক দই,
এখন টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি চামচ দিয়ে। এতে করে কী হবে, এই টক দইটা একদম মিহি হয়ে যাবে, একদম স্মুথ হয়ে যাবে, দেখবেন একদম কিছু কোনো প্রকার দানা দানা হয়ে থাকবে না, একদম স্মুথ হবে। চিকেন রোস্টের যে গ্রেভিটা এটা একদম স্মুথ হবে। এখন এই টক দইটাকে দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ বাদাম এবং টক দই দিলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, তার জন্য এটা কিন্তু ঘন ঘন করে নাড়তে হবে। এখন এখানে আমি দিয়েছি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল স্পুনের মতো। এতে করে রোস্টটা কিন্তু একটু ঝাল ঝাল হবে। আর এখানে দিয়ে দিয়েছি একদম মাঝখান থেকে কেটে কাঁচামরিচ। এখানে প্রায় 4-5টার মতো আমি কাঁচামরিচ দিয়েছি। আপনার ঝাল কতটুকু খাবেন সেই অনুযায়ী মরিচটা অ্যাড করতে পারেন। তবে এই রোস্টটা কিন্তু চিকেন রোস্টটা হচ্ছে ঝাল মিষ্টি মিক্সড হলে খুবই ভালো লাগে। এই চিকেন রোস্টটার পরে কিন্তু আরেকটা রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে মুগ পোলাও। আমরা নর্মালি কিন্তু পোলাও করে থাকি, কিন্তু পোলাওটা আসলে আমরা এক একভাবে অনেক রকমের করা যায়। তার মধ্যে হচ্ছে একটা মুগ পোলাও, যেটা হচ্ছে ভীষণ টেস্টি একটা রেসিপি। মশলাটা ভালো করে কষিয়ে তারপর আমি এখন চিকেনটাকে দিয়ে দিলাম। আমি ছোট্ট একটি টিপস দিচ্ছি, যদি কালারটা সুন্দর করতে চান, চিকেন রোস্টের কালারটা আরও বেশি সুন্দর করতে চান, এই পর্যায়ে কিন্তু একটু ফুড কালার দিবেন। রোস্টের যে চিকেনটা দেওয়ার আগে ওই গ্রেভিটার মধ্যে সামান্য একটু ফুড কালার দিবেন, তাহলে কিন্তু এটা কালারটা আরও বেশি সুন্দর হবে। এখন চিকেনটাকে দিয়ে ভালো করে এই মশলাটার মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি আমি। এতে করে কিন্তু মশলাটা ভিতরে ঢুকে, আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। এখানে আমি নিয়েছি একদম ফুল ক্রিম গুঁড়ো দুধ। এখানে আমি প্রায় হাফ কাপের মতো ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে এখন আমি এটা দিয়ে দিলাম। দিয়ে এটার মধ্যে কিন্তু এক্সট্রা আর কোনো পানি ইউজ করবো না। এই দুধটা দিয়ে আমি চুলাটাকে একদম মিডিয়ামে রেখে এটাকে সম্পূর্ণ কুক করে নিব। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এটার মধ্যে যে কী একটা রাজুকির টেস্ট আসবে, সেটা আসলে যখনই করবেন তখনই বুঝতে পারবেন। এটার মধ্যে যেহেতু আমি টক দই দিয়েছি 7 টিস্পুনের মতো চিনি, এতে করে টেস্টটা খুবই ভালো আসবে। তো সেটা স্কিপ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমার চিকেন রোস্টটা শেষ। তারপরে চলে যাচ্ছি এখানে আরেকটা রেসিপিতে। এখানে আমি একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিয়েছি রান্নার তেল পরিমাণ মতো, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তারপর এখানে কিন্তু এটা স্কিপ হয়ে গিয়েছে, এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করেছিলাম, যেটা হচ্ছে আস্ত এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। এখন এগুলোকে সামান্য একটু ভেজে নিব, একদম বেশি ভাজবো না, সামান্য কিছুটা টাইম ভেজে নিব। পেঁয়াজটাকে যে ব্রাউন কালার করতে হবে এরকম কিছু না, সামান্য একটু ভেজে তারপরে এখানে আমি নিয়েছি পোলাও চাল নিয়েছি 1.5 পট, আর মুগ ডাল নিয়েছি আধা পট, টোটাল 2 পট হয়েছে। যে পটটা পরিমাপ করে নিয়েছি ওই পটে 1.5 পট পোলাও চাল আর আধা পট হচ্ছে মুগ ডাল। এখন এগুলোকে একদম ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে সাদা যে স্টার্চটা আছে সেটা একদম ধোয়ার সময় একদম সম্পূর্ণ চলে গিয়েছে, পানিটা একদম সাদা করে ফেলেছি। এমনভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে একদম যে পোলাও চালটা এটা ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে তারপর এটা প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। তারপর এখানে আমি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে। পোলাও চালটাকে কিছুটা টাইম ভেজে তারপর এখানে দিয়েছি রসুন পেস্ট 1 টিস্পুন আর আদা পেস্ট 1.5 টেবিল স্পুন দিয়ে এটাকে আবার ভালো করে ভেজে নিতে হবে। এই ভাজার উপর কিন্তু পোলাওটা ডিপেন্ড করে কতটা ঝরঝরে হবে। একদম ফার্স্টে অনেকগুলো টিপস আছে এই পোলাওটা ঝরঝরে করার জন্য। একদম ফার্স্টে হচ্ছে পোলাও চালটাকে একদম কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। সেকেন্ড হচ্ছে পোলাও চালটাকে যখন ভাজবেন তখন কিন্তু একদম ভালো করে ভাজবেন, এতে করে পোলাওটা অনেকটা ঝরঝরে হবে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এখানে দিয়েছি ডাবল পানি, যতটুকু চাল ডাল নিয়েছি ততটুকু ডাবল পানি দিয়েছি। তার অবশ্যই গরম পানি দিতে হবে। এখানে আমি দিয়ে দিয়েছি গরম পানি। এখন চুলাটাকে একদম হাইটে রাখবো। এই চুলার আগুনের উপরে কিন্তু ডিপেন্ড করে ঝরঝরে হওয়ার পিছনে। পানিটা দেওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ দিয়েছি প্রায় 8-10টা। তারপর এখানে চুলাটাকে হাইটে রেখে দিয়েছি। হাইটে রেখে তারপর যখন পানিটা সামান্য সামান্য আছে তখন আমি কিন্তু চুলাটাকে একদম লো হিটে করে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি ঘিটা দিলে তো অবশ্যই খুব সুন্দর একটা স্মেল আসে। তো এখানে আমি আরেকটা কথা বলছি, পোলাওটা ঝরঝর হওয়ার পিছনে এই আগুনটার কিন্তু তাপমাত্রা ডিপেন্ড করে। চুলাটাকে একদম ফার্স্টে কিন্তু হাইটে রাখতে হবে পানিটা দেওয়ার পরে, তারপরে মিডিয়ামে রাখতে হবে, তারপর লাস্টের দিকে একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এতে করে পোলাওটা কিন্তু ঝরঝরে হবে। আর যে মুগ পোলাও যেহেতু করেছি, মুগ পোলাও যে মুগ ডালটা এটা কিন্তু একদম সফট হয়ে যাবে। তো এখানে আমি আমার মুগ পোলাওটা করা শেষ। এখানে আমি নিয়েছি কয়েকটা কোয়েল পাখির ডিম, এটাকে একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এখানে দিয়ে দিয়েছি একটু লবণ আর দিয়েছি একটু ফুড কালার। তো
তবে আপনারা চাইলে হলুদ দিতে পারেন। তো আমি আজকে এটা দিয়েছি একদম ইয়েলো কালার যে ফুড কালারটা সেটা দিয়েছি। দিয়ে এখন এটাকে একটু ভেজে নিব। মাঝখানে ছোট্ট একটি কথা বলছি, সেটা হচ্ছে মুগ পোলাওটা যে করবেন, মুগ পোলাওর যে মুগ ডালটা এটা কিন্তু সামান্য একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু মুগ পোলাওর যে ফ্লেভারটা বা সুঘ্রাণটা খুব সুন্দর আসবে। এখানে আমি এগুলো কিন্তু ভেজে নিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু এগ রোস্ট করতে পারেন। তো আমার চ্যানেলে কিন্তু এগ রোস্টের একটা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে রিচ ফুড নামক যে প্লেলিস্টটা সেটার মধ্যে ঘুরে আসতে পারেন। তো দেখুন এটা সম্পূর্ণ 3টা রেসিপি নিয়ে একটা প্লেটার হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা পরিবেশন করতে পারেন। তো এটা আমি পরিবেশন করেছি একদম একসাথে। আজকের রেসিপিটি আশা করছি একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনি সর্বপ্রথম ইউটিউবে নোটিফিকেশন আকার পেয়ে